আমরা কিন্তু ফাইনালি বাংলাদেশে প্রায় চলেই আসলাম। বাংলাদেশের বর্ডারের কাছাকাছি কিন্তু আমরা এখন আছি দাউকিতে। এখন আপনাদেরকে দেখাবো বাংলাদেশ। আপনারা একটু ওয়েট করেন, আপনাদেরকে দেখাবো বাংলাদেশ। এখন কিন্তু আমরা প্রায় বাংলাদেশের বর্ডারের কাছাকাছি, ওই যে দেখা যাচ্ছে পিছনে, সেইটাই হচ্ছে বাংলাদেশ। আপনাদেরকে আমি দেখাবো। আর এটা হচ্ছে দাউকি। দাউকির ভিউটা দেখেন, মাশাল্লাহ কত সুন্দর। দেখেন এই পাহাড়গুলো নিচে দেখা যায়। আর এখন দেখাবো আপনাদেরকে বাংলাদেশ। বাংলাদেশ আপনাদের একটু জুম আউট করে দেখাচ্ছি, এই যে বর্ডার গুলো দেখা যাচ্ছে, এটাই হচ্ছে বাংলাদেশ। ঠিক আছে, আর আমরা বাংলাদেশ যাব, যে আপনাদেরকে দেখাবো বাংলাদেশের বর্ডারের কাছাকাছি যায়, এবং কি বাংলাদেশের বর্ডারে যায় আপনাদেরকে দেখাবো। ফুল ভিডিওটা দেখেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। আর পানির নিচের ভিউটা দেখেন, দাউকি ভাই, পাওয়ার অফ দাউকি। আপনারা দেখেন পানির নিচে দেখা যাচ্ছে একদম স্পষ্ট সাফা। দেখেন এটা হচ্ছে ডক্টর এপিজে আব্দুল কালাম আজাদের পার্ক। আপনারা নিশ্চয়ই দেখতে পেরেছেন। তো আপনাদেরকে সবকিছুই দেখাবো, আপনারা ফুল ভিডিওটা দেখেন। নামাজ বাদ দিও না বন্ধু, এপারের চেয়ে ওপারের জীবন বেশি সুন্দর। আসসালামু আলাইকুম প্রিয় মুসলিম ভাইরা, এখন কিন্তু আমরা আছি গুয়াহাটি। গুয়াহাটি থেকে যাব কিন্তু দাউকি, শিলং, চেরাপুঞ্জি, বাংলাদেশ। আপনাদেরকে সব ভিউ গুলো দেখাবো, আপনারা ফুল ভিডিওটা দেখেন। ফুল ভিডিওটা সবাই দেখবেন, আশা করি ফুল ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। আর যদি ফুল ভিডিও না দেখেন তাহলে বুঝতে পারবেন না। আর এখন কিন্তু রাত হয়ে গিয়েছে প্রায়, আমরা কিন্তু অনেক দূর চলে আসলাম। এখন রাত হয়েছে। রাত হওয়ার পর আমাদের গাড়ির তেলও বেশি নাই, এখন তেল ভরাতে লাগবে। সেই জন্য আমরা কিন্তু পেট্রোল পাম্পে চলে আসছি। আর পেট্রোল পাম্পে চলে এসে দেখি ভাই এগুলো বন্ধ, বর্তমান খোলা হয় নাই। ফজরের পরে পরে এরকম অবস্থা, আপনারা নিশ্চয়ই দেখতে পেরেছেন। তো এখন কিন্তু আমরা ব্রেকফাস্ট করছি। ব্রেকফাস্ট করার পর এখন আমরা তেল ভরাবো। তেল ভরায় তারপর কিন্তু আমরা ডাইরেক্টলি দাউকি যাব। দাউকিতে যায় আপনাদেরকে সবকিছু ভিউগুলো সবকিছু আপনাদেরকে ভালোভাবে দেখানোর জন্য চেষ্টা করব। আপনারা ফুল ভিডিওটা দেখেন। আর ভিডিওটা যত পারেন ভিডিওটা শেয়ার করে আপনারা সবাইকে দেখিয়ে দিবেন। আর এখন কিন্তু আমরা ফাইনালি চলে আসছি, আপনাদেরকে দেখাবো। দাউকি যাচ্ছে এখন বর্তমান, আপনারা ভিউগুলো উপভোগ করতে থাকেন। আর ওই যে নিচে যে দেখা যাচ্ছে ওইটাই কিন্তু বাংলাদেশ ভাই, বাংলাদেশ। আপনাদেরকে দেখাবো। এখান থেকে আরো অনেক দূর যেতে লাগে। আমরা কিন্তু এখন পাহাড়ের উপরে আছি। পাহাড়ের উপরে একটু এখানে দাঁড়ালাম, দাঁড়ায় দেখা যাচ্ছে এখানে বাংলাদেশের এগুলো নদী নাকি ক্ষেতগুলো দেখা যাচ্ছে, ভালোভাবে মোবাইলে দেখা যাচ্ছে না। তো এখানে কিন্তু রোদ উঠেছে বর্তমানে, এটা কিন্তু সকাল টাইম, সকাল 6টা হবে এরকম টাইমে। ঠিক আছে, এটা কিন্তু আমরা চলে আসছি, আপনাদেরকে দেখাবো। আর রাস্তাগুলো ভাই দেখেন কিরকম ভয়ঙ্কর রাস্তা ভাই। রাস্তাগুলো যদি আপনারা একবার আসেন, আপনারা যারা যারা এসেছিলেন তারা বুঝতে পারবেন যে 4 চাক্কা দিয়ে আসলে কেমন হয়, রাস্তাগুলো কিরকম ভয়ঙ্কর। আর আপনারা নিশ্চয়ই দেখতে পেরেছেন এই পাহাড়ের উপরে কিন্তু খ্রিস্টান যেগুলো মানুষ বসবাস করে, তাদের কিন্তু কবর বা এই যে তারা কি বলে কফিনে করে নাকি তারা এই দাফন করে মানুষকে, মুর্দাকে। তো সেখানে কিন্তু এগুলো আছে আর কি, আপনাদেরকে ভালোভাবে আমি দেখাতে পারলাম না। আর দেখেন আমরা কিন্তু গাড়ি দিয়ে যাচ্ছি, কে কে আছি আপনারা দেখতে পারছেন, আমার ফ্রেন্ড। আর চলে আসলাম ফাইনালি ডক্টর এপিজে আব্দুল কালাম আজাদ, যে নাকি আমাদের ভারতের একটা গর্ব। ঠিক আছে, তার জন্যই কিন্তু আমাদের ভারতটা টিকে আছে পারমাণবিক বোমার জন্য। তারই হচ্ছে এটা হচ্ছে পার্ক। তো এপিজে আব্দুল কালাম আজাদের পার্কে আমরা আসার সময় ঢুকবো, কারণ সে হচ্ছে আমাদের ভারতের অনেক বড় একটা গর্বশীল ব্যক্তি, আপনারা সবাই তাকে জানেন। তার জন্য আমরা কিন্তু আজকে এই ভারতে ভালোভাবে শান্তিমতো বসবাস করতে পারছি। আর আমরা কিন্তু ফাইনালি চলে আসলাম কিন্তু দাউকি ভাই। দাউকি কিন্তু পেয়ে গেলাম। উপরের থেকে ভিউটা দেখাচ্ছি আপনাদেরকে। এই পানির নিচে ভাই, এই পানি 15 ফুট নিচে কি আছে সবকিছু দেখা যাচ্ছে, আপনাদেরকে দেখাবো। আর এখান থেকে আমরা কিন্তু সিঁড়ি দিয়ে লাহে লাহে নামছি, নেমে আর এই যে নিচে যে নৌকাগুলো দেখতে পাচ্ছেন, এই নৌকাতে উঠে আমরা কিন্তু যাব বাংলাদেশের বর্ডার দেখতে। ঠিক আছে, সেখানে নাকি বিএসএফ আছে, দেখি আমাদেরকে কি বলে, আমরা কি পাস নিয়ে যেতে পারি কিনা বর্ডারের ভিতরে, আপনাদেরকে দেখাবো। আর এখন আপনারা দাউকির ভিউটা দেখেন, ভালো লাগবে, অনেক ভালো লাগবে আর কি। কি বলবো আপনাদেরকে, এই যে জুম করে দেখাচ্ছে এটাই হচ্ছে বাংলাদেশের মানুষ। সেখান থেকে ওখানে আর কি তারা দাউকিতে আসছে আর কি ঘুরতে, তাদের ওখান থেকেও দাউকি বলা হয়। আর আমরা কিন্তু এখানে দাঁড়ালাম, নাওটা ভাড়া করছি। নৌকাটা ভাড়া করব, নাও বলেন নৌকা বলেন যেটাই বলেন আর কি। ঠিক আছে, তো এখন আমরা নৌকাটা ভাড়া করব। আর উপরে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমাদের ইন্ডিয়ার গাড়ি চলছে। আর উপরে দেখতে পাচ্ছেন কিরকম ভাই তোলে। এখন দেখেন যেগুলো নৌকা দাঁড়িয়ে আছে, এই নৌকাগুলো ভাই দাম কত, একটা নৌকায় যখন উঠবেন আপনি, হ্যাঁ, 800 টাকা লাগে, 800 টাকা। মানে বুঝতে পেরেছেন, একটা নৌকা ভাড়া করতে 800 টাকা লাগে। আর একটা নৌকায় মাত্র 3 জন মানুষ উঠাবে। ঠিক আছে, তার উপরে উঠায় না। তো আমরা 2টা নৌকা ভাড়া করেছি, কারণ আমরা মানুষ বহুত এসেছি, অনেক মানুষ এসেছি, সেজন্য আমরা 2টা নৌকা ভাড়া করেছি। ভাড়া করে কিন্তু ফার্স্ট টাইম আমাদেরকে নিয়ে যাবে দাউকির ওই সাইডে। দাউকির ওই সাইড ঘোরার পর আমরা যাব কিন্তু বাংলাদেশে ভাই, বাংলাদেশ। ভাই অনেক স্বপ্ন ছিল বাংলাদেশে যাওয়ার জন্য, সেই জন্য আমরা যাব বাংলাদেশে। বাংলাদেশে যাই আপনাদেরকে সবকিছু ভিউগুলো দেখাবো।
আর এখন কিন্তু আমাদের নৌকাটা ফাইনালি ভাড়া করা হয়ে গিয়েছে, এখন আমরা নৌকায় বসবো। আর দেখতে পেরেছেন নৌকাগুলো কিরকম অবস্থা, নৌকা দেখতে পেরেছেন। তো এইগুলো হচ্ছে মানে মানুষ যারা দূরে দূরের থেকে এসে, যারা কাপল বা অনেক দূর থেকে আর কি আসে, তারা এখানে ক্যাম্প করে থাকে, অনেকদিন ঘোরাফেরা করে তারা এখানে ক্যাম্প করে থাকে আর কি, বুঝতে পেরেছেন। তো আপনাদেরকে চারদিকে দেখাচ্ছি, দেখেন তারা কিন্তু এখানে ক্যাম্প করে বসবাস করে। পারলে আমরাও থাকতে পারতাম, কারণ আমরা যদি জোগাড়পাতি নিয়ে আসতাম, আমরা যদি বলি আমরা এখানে 4 দিন থাকবো, 5 দিন থাকবো, আমাদের ইচ্ছা আমরা থাকতে পারবো, ঠিক আছে। তো কোনো সমস্যা নাই, আপনারা থাকতে পারবেন। আর দেখেন আমরা কিন্তু নৌকা দিয়ে যাচ্ছি সামানে, সামানে নৌকা দিয়ে যায়, সামানের ভিউগুলো দেখাবো। সেখানে একটা ওয়াটারফলের মতো কিবা আছে, তো আপনাদেরকে দেখাবো, আপনারা ফুল ভিডিওটা দেখতে থাকুন, তাহলে অনেক ভালো লাগবে। তো এখানে দেখেন আমিরুল ভাই বসে আছে নৌকাতে, সে আমাকে অনেক হেল্প করে ভিডিও করার জন্য। তো আপনাদেরকে এখন আমি দেখাবো ভিউগুলো। পাহাড়ের উপর থেকে দেখেন পানিগুলো পড়ছে, আর উপরের দলংটা দেখছেন, ব্রিজটা দেখছেন, একটাও কিন্তু পুশ নাই, মানে একটাও কলম নাই। কলম মানে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন, আর বলা লাগবে না। তো পানির নিচে ভাই সবকিছু কিন্তু দেখা যায়, আপনাদেরকে দেখাবো, আর ভিউগুলো উপভোগ করেন। আল্লাহর সৃষ্টি ভাই মাশাল্লাহ অনেক সুন্দর হয়, কারণ এগুলো মাঝে 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 উপভোগ করতে লাগে। আল্লাহ যে এত সুন্দর সুন্দর ভাবে সৃষ্টি করেছে এই পৃথিবীটা, পানির নিচে দেখা যাচ্ছে দেখেন। তো পানির নিচে ডাইরেক্টলি ক্লিয়ার ভাবে দেখা যাচ্ছে। এখানে কিন্তু 10-15 ফুট নিচে পানি, হ্যাঁ, এখানে ডাইরেক্টলি ক্লিয়ার দেখা যাচ্ছে পানির নিচে কি আছে। এখানে কিন্তু একটা মাছ নাই ভাই, এটা বলতে হবে। একদম ঠান্ডা পানি, সাফা পানি। আপনাদেরকে যদি দেখায় পানিগুলো, তাহলে আপনারা বুঝতে পারবেন। আপনারা যদি বাস্তব এখানে আসতেন তাহলে বুঝতে পারতেন। তো এখানের পাথরগুলো দেখেন ভাই, নৌকা চালাচ্ছে এখানে সবাই। তো ফাইনালি কিন্তু আমিও নৌকা চালাবো, মানে আমার কাছে একটু মানে মনে হচ্ছে যে আমিও একটু চালিয়ে ট্রাই করে দেখি কেমন লাগে। তো এখন আমার পালা নৌকা চালানি, তো আমি এখন নৌকা চালাচ্ছি। তো আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন কেমন লাগছে। তো এখানে যারা নৌকা চালায় আমার মনে হয় তাদের অনেক লাভ হয়, তাদের অনেক লাভ হয়। অনেক টুরিস্ট এখানে ঘুরতে আসে, ঠিক আছে, দাউকি টু বাংলাদেশ বর্ডার, অনেক টুরিস্ট এখানে ঘুরতে আসে, তারাই বুঝতে পারে, ঠিক আছে। এই দেখেন পানির নিচে কিন্তু দেখা যাচ্ছে, এখানে কিন্তু 15 ফুট নিচে এই পাথরগুলো ডাইরেক্টলি ক্লিয়ার ভাবে দেখা যাচ্ছে। পানিগুলো নড়াচড়া করছে, সেজন্য ভালোভাবে দেখা যাচ্ছে না। তো ফাইনালি কিন্তু আমরা এখানে আসলাম, এখানে ভাবেছি যে এখানে গোসল করব। তো অনেক ঠান্ডা পানি, তো ভয়ে ভয় লেগেছে, সেজন্য আর কি গোসল করি নাই। তো আপনারা ফুল ভিডিওটা দেখেন, আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল। তো সবাই ভালো থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন। আপনাদেরকে নেক্সট পার্ট 2 ভিডিও আসবে, আপনাদেরকে দেখাবো বাংলাদেশের বর্ডারে গেলাম, বাংলাদেশে যে আমরা কি কি করলাম। নেক্সট পার্ট কিন্তু অতি শীঘ্রই আসছে, আপনারা সবাই নেক্সট পার্টের জন্য ওয়েট করে থাকবেন। তো আপনারা দেখতে পারবেন। আর এখানের পানিগুলো দেখেন ভাই, কত সুন্দর, কত সাফা। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।